আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কোন একটি উপাত্ত দেওয়া থাকলে সেই উপাত্ত ব্যবহার করে প্রচুরক নির্ণয় করতে হয়। সো তাই দেরি না করে চলে যায় মূল আলোচনায় এবং দেখে আসি কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। প্রচুরক নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে প্রচুরক নির্ণয়ের যে সূত্রটি আছে সেই সূত্র সম্পর্কে জানতে হবে। চলো সেই সূত্রটির সম্পর্কে জেনে আসি। প্রচুরক সমান প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ h। এটাই হলো প্রচুরক নির্ণয়ের সূত্র। এখানে আমাদেরকে h এর মান তো আমরা জানি, কিন্তু l, f1, f2 এগুলো মান তো জানি না। সো আমাদেরকে প্রথমে এটা সম্পর্কে জানতে হবে। এটা জানার জন্য আমরা এখানে জাস্ট লিখতে পারি l হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, বলা যায় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কি সেটা সম্পর্কে আমরা যখন অঙ্কটা করব, সারণী তৈরি করব, তখন আমরা জানবো এটা সম্পর্কে। জাস্ট এখন তুমি মনে রাখো যে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ওকে, এরপর আসছে যেটা, সেটা হচ্ছে f1। f1 কি? f1 হলো প্রচুরক শ্রেণীর এটা দেওয়া থাকলে মনে করবো যে শ্রেণী গণসংখ্যা, আমরা জাস্ট শর্ট ফর্মে লিখতেছি। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস এরপর হবে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। কি বলা হয়েছে? পূর্ববর্তী, মানে প্রচুরক শ্রেণীর আগে যে শ্রেণীটা আছে তার যে গণসংখ্যা সেই গণসংখ্যা হবে। তাহলে পূর্ববর্তী শ্রেণীর, ওকে আমি শর্ট ফর্মে লিখলাম, এটা কি হবে? গণসংখ্যা হবে। ওকে, f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ওকে, এটা মনে রেখো। আর f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, আমি জাস্ট ডট ডট দিচ্ছি। এবার মাইনাস হবে, এরপর হবে পরবর্তী। কি হবে? পরবর্তী, অর্থাৎ পরের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা লিখতে পারি পরবর্তী বা পরের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা লিখে ফেলতে পারো। এবার আমরা প্রদত্ত সারণী ব্যবহার করে এই প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় সবগুলো এখন জানবো। ওকে, পরিসংখ্যান অধ্যায়ের এটি হলো সব থেকে সহজ একটা টপিক। তার কারণ এটি সহজ কেন বলছি, দেখো আমরা এই উপাত্ত ব্যবহার করে আমরা চাইলে এই উপাত্ত ডিরেক্টলি লিখে দিতে পারি। প্রচুরক নির্ণয়ের জন্য আমরা এখন একটা সারণী আঁকবো। সারণী কীভাবে আঁকবো? দেখো এখানে যা যা আছে আমরা তাই ডিরেক্টলি দেখে দেখে লিখে দেব। এখানে কি কি আছে? ফার্স্ট আছে শ্রেণী ব্যক্তি, এরপর আছে 6টা কলাম আছে, 2টা 3টা 4টা 5টা, এ হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, তাহলে আমরা এখানে কি করব? শ্রেণী ব্যক্তি লিখব। আমাদের জাস্ট প্রচুরক নির্ণয় করার জন্য জাস্ট গণসংখ্যা সারণীটা আঁকানো হয়ে গেছে। এখন আমরা জাস্ট সূত্রটা লিখব। সূত্র কি ছিল? l প্লাস f1 বাই f1 প্লাস f2 গণিত h। ওকে, এরপর l এর মানটা কীভাবে বের করব? l এর মানটা বলা হয়েছিল যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ওকে, প্রচুরক সম্পর্কে আমরা কি জানি? প্রচুরক মানে কি? প্রচুরক মানে হলো যেটা সব থেকে বেশি পরিমাণে থাকে, অর্থাৎ যেই, এটা মানুষ হইতে পারে, কোনো জিনিস হইতে পারে, কোনো সংখ্যা হইতে পারে। সো আমরা এখানে প্রচুরক মানে হলো এটাকে আমরা সাধারণত গণসংখ্যা যেই শ্রেণীতে সব থেকে বেশি বার আছে সেটাকে আমরা বিবেচনা করব। তাহলে গণসংখ্যা শ্রেণীতে সব থেকে বেশি গণসংখ্যা আছে কোন শ্রেণীতে? তাহলে এটা আছে 3, 10, 18, 25। এখানে দেখো এই গণসংখ্যার সবগুলো শ্রেণীর মধ্যে 25টি গণসংখ্যা আছে এই শ্রেণীতে। তাহলে এই শ্রেণীর যে শ্রেণী ব্যাপ্তি আছে সেই শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমায় হচ্ছে এল এর মান। তাহলে এল এর মান কত হবে? এখানে এল ইকুয়ালস টু 48। ওকে, f1 কত হবে? f1 ইকুয়ালস টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে? তাহলে 25 মাইনাস
18, এটা তাহলে কত হবে? এটা হচ্ছে 7, ওকে। এরপর f2 সমান কত হবে? f2 সমান প্রসারক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা, পরবর্তী শ্রেণী গণসংখ্যা কত আছে? 8, তাহলে 25 মাইনাস 8, এটা করলে কত আসে? এটা করলে আসে হচ্ছে 17, ওকে। আমাদের সবগুলো মান জানা হয়ে গেছে। এইচ এর মান তো আমরা জানি, এইচ এর মান কত? এইচ এর মান 6, সেমভাবে আমরা এখন জাস্ট মানটা বসিয়ে দেবো। তাহলে এল এর মান কত আছে? এল এর মান আছে 48 প্লাস f1 এর মান কত আছে? f1 এর মান আছে 7 গুণ, এবার এইচ এর মান কত আছে? এইচ এর মান আছে 6 ডিভাইড বাই, এবার f1 এর মান কত পাইছি? 7 প্লাস f2 এর মান কত পাইছি? 17। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে জাস্ট একটা মান পেয়ে যাবা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 49.75। এটা হলো প্রসারক। প্রসারক ঠিক এইভাবে নির্ণয় করে, অর্থাৎ প্রসারক নির্ণয় করার জন্য যেটা ছক যা দেওয়া আছে সেটাই লিখে দিবা, লিখে দিয়ে এবার এল এর মান, f1 f2 এর মান নির্ণয় করবা, এস এর মান নির্ণয় করবা। সিম্পলভাবে প্রসারক নির্ণয়ের জন্য যে সূত্রটা আছে সেই সূত্র জাস্ট মানগুলো বসায় দিলে তোমাদের প্রদত্ত মানগুলো এবং প্রসারক পেয়ে যাওয়া ইনশাল্লাহ। এইভাবে তোমরা যে কোনো উপাত্ত থাকলেই যে কোনো উপাত্ত ব্যবহার করে তুমি প্রসারক খুব সহজে নির্ণয় করতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে দ্রুত যুক্ত হয়ে আমাদেরকে তোমার সমস্যা সম্পর্কে বলতে পারো, আমরা দ্রুত তোমার সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।